গতকাল 21শে জুলাই তৃণমূলের যে শহীদ সভা ছিল ধর্মতলায়, সেই সভা থেকে কিন্তু 2026-এর ভোটের দামামা বাজিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। দুটো কারণ আজকে বলবো। সেই দুটো কারণ বিজেপির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তারা এই বিষয় দুটি ধরে কাজ করতে পারে, তবে আগামী দিন বিজেপির পক্ষে কিছুটা হলেও পথ সুগম হবে। আর না হলে কিন্তু বিজেপির অবস্থাটা কিন্তু খুব একটা ভালো জায়গায় যাবে না। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আমি গত কয়েকদিন চিকিৎসা সংক্রান্ত কাজে বাইরে থাকার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আজ থেকে আবার নিয়মিতভাবে আমার ভিডিও আপনারা দেখতে পাবেন। এবার প্রসঙ্গে আসি। কালকে 21শে জুলাই মঞ্চ থেকে যে দুটো বার্তা মমতা ব্যানার্জি দিয়েছেন, সেই দুটো বার্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বার্তাটি হচ্ছে যে 2 বছর আছে ভোটের, এই 2 বছরে নিচু তলার তৃণমূল কর্মীদের তিনি একদম শাসানির সুরে বলেছেন যে কোনো রকম অপকর্ম বরদাস্ত করা হবে না, কোনো রকম অপকর্ম বরদাস্ত করা হবে না। এইটা যদি মেনটেন করতে পারে আগামী 2 বছর, 24 সাল চলছে, 24শে জুলাই মাস, আজকে 22 তারিখ, হয়তো সামনের 25-26-এর ওই মার্চ এপ্রিলে ভোট হবে, যেমন এবার লোকসভার ভোট হলো, হয়তো সেই রকম সময়ে ভোটটা হবে। এবং তাতে কিন্তু যদি এই অবস্থাটা মেনটেন করতে পারে টিএমসি, তাহলে কিন্তু বিজেপি অনেকটাই বেকায়দায় পড়ে যাবে। আমি জানি না, আমার অ্যানালিসিসে যে তথ্য উঠে আসে, আমি যেটাকে অ্যানালিসিস করি প্রত্যেকটা জিনিসকে উপর, তাতে আমার মনে হয়েছে যে নিচের তলার কর্মীদের টিএমসি কিন্তু একটা বড় রকমের হুঁশিয়ারি দিয়েছে যে এইবার এই যে 2 বছর, কারণ শুনুন, মমতা ব্যানার্জি খুব ডাইনামিক নেত্রী। এখনও পর্যন্ত ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী, যাকে চাণক্য বলা হয়, অমিত শাহজির পরেই কিন্তু মমতা ব্যানার্জি। যত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছেন অন্যান্য রাজ্যগুলিতে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক 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 ডাইনামিক। আর সেই কারণেই দেখুন, ভোটে তার প্রতিফলন পাওয়া যায়, মহিলারা তাকে পছন্দ করেন, ভোট দেন। এবার শহরাঞ্চলে ভোটের অবস্থা খুব খারাপ, সেই সব চিন্তাভাবনা করেই এই হুঁশিয়ারিটা দিয়েছেন। এ নিয়ে আমি একটা আগেও বলেছিলাম যে এই হুঁশিয়ারিতে কতটা কাজ হবে, নিচুতলার কর্মীরা কতটা তার কথা শুনে চলবেন, সেটা পরবর্তীকালেই বোঝা যাবে। তবে তিনি শুরু করে দিয়েছেন, এই যে হকার উচ্ছেদ দিয়ে যেটা কাজ হচ্ছে, সেটা তিনি শুরু করে দিয়েছেন। আগামী দিনে এই হকার উচ্ছেদ কী অবস্থান নেন, কারণ এখন তো বিক্ষোভ চলছে। তো যাই হোক, নিচুতলার কর্মীদের তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো রকম 2 নম্বরই করা চলবে না, স্বচ্ছভাবে কাজ করো 2 বছর, তাহলে 26-এ আসতে পারবে। আচ্ছা, আরেকটা যেটা বলেছেন সেটা হচ্ছে এইখানে কিন্তু বাঙালির একটা সেন্টিমেন্টে ধাক্কা দিয়েছে। কি তিনি বলেছেন, এই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র, নজরুলের বাংলা, এই বাংলায় বাঙালি সেন্টিমেন্ট, যেটা বাঙালি, যে বাংলা, টিএমসি সম্পূর্ণ বাংলার দল, বাঙালির দল, এই জায়গাটায় বুঝতে হবে আজকে বিজেপির কি হচ্ছে। বিজেপির হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখনও বাংলাতে বিজেপির একটা ভালো নেতা তৈরি করতে পারেনি। বাইরের থেকে নন বেঙ্গলিরা এসে এইখানে বাংলাকে বোঝাতে গেলে বাঙালিরা কিন্তু সেটাকে মেনে নিচ্ছেন না। বিজেপি এই জিনিসটা বুঝতে পারছেন না। যদি প্রয়োজন হয়, ভালো নেতা তৈরি করতে হয় বা
ভালো প্রবক্তা তৈরি করতে হয়, যাতে বক্তব্য রাখার লোক তৈরি করতে হয়, নেতা তৈরি করতে হয়, তাহলে বাইরে গিয়ে ট্রেনিং নিয়ে আসুন। কিন্তু বাইরের ভিনদেশি নেতাদেরকে বাংলায় নিয়ে এসে বাঙালি লোককে বোঝানোর ব্যাপারটা কিন্তু ভালোভাবে বাঙালি নিচ্ছে না, এটা আমার মনে হয়েছে। দেখুন, বিজেপি সবাই বলে সাম্প্রদায়িক দল অমুক তমুক, কিন্তু বিজেপির অনেক নীতি আছে যেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে ভালো, কিন্তু পশ্চিমবাংলায় সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না। ওই 1% 2% লোক ভোট দিলে তো আর সেটাকে বলা যায় না যে হ্যাঁ সংখ্যালঘুরা ভোট দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম মানে 30%-এর 28% সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু বিজেপিকে ভোট দেয় না, ভোট দেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে। এবার মুখ্যমন্ত্রীও কিন্তু জানেন যে আমার এই যে 28% ভোট, এটা কিন্তু আমার একটা সিকিউর ভোট, একদম মানে ব্যাংকের ভল্টে রাখা, এটা আমি সব সময় পাবো, যখন ইচ্ছা হবে তখনই বার করে নিতে পারবো। কিন্তু বিজেপি সেই জায়গাটায় এখনও যেতে পারেনি। সুতরাং এই জায়গাটায় কিন্তু একটা বাঙালি তাস খেলে দিয়েছে মমতা ব্যানার্জি, যে বাঙালির বাইরে থেকে এসে ডায়লগবাজি করবে, ভিনদেশি নেতারা এসে এখানে ডায়লগবাজি করবে, এটা কিন্তু চলবে না। এই জায়গাটা বিজেপি যদি ধরতে না পারে এবং বিজেপি যদি এটা নিয়ে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপি করা মুশকিল হয়ে যাবে। যারা এখনও বিজেপি করছেন, আগামী দিনে হয়তো 26-এর আশায় করছেন যে 26-এ একটা হতেও পারে কিছু, কিন্তু আমার মনে হয় না, কারণ বাংলায় বিজেপির প্রকৃত নেতাই তৈরি হয়নি। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমি ছিলাম বাইরের ট্রিটমেন্টে, কিন্তু আমি শুনছিলাম, আমি যোগাযোগ রাখতাম হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন, দাদা কোথায় আপনি, কি করছেন, ভিডিও আসছে না। তো আমি অবজার্ভ করছিলাম, আপনি ভাবুন তো, একটা সভা হলো সল্ট লেকে বিজেপির, সেইখানে দলের মধ্যে মতভেদ। একজন বলছে যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করতে হবে কি, যে जो हमारे साथ है हम उनके साथ है। এটা কিন্তু সম্পূর্ণই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেই চাপিয়ে দেওয়া, কারণ শহরাঞ্চলে বিজেপি কিন্তু এবার প্রচুর ভোট পেয়েছে, এবং মমতা ব্যানার্জি এটা জানেন যে এই যে ফাটলটা ধরে গেছে, এই ফাটলটা কিন্তু কন্টিনিউ চলবে, কারণ এত নোংরামো তারা করেছে যে সেই জায়গায় আর রিপেয়ারিংয়ের কোনো জায়গা নেই। বিজেপি পারছে না আরও কয়েকটি কারণের জন্য। আমি আগের এপিসোডগুলিতেও বলেছি যে বিজেপি পারছে না, তার টপ লেভেলের যে নেতাগুলি আছেন, যারা বসে আছেন, তাদেরকে ইমিডিয়েট সরাতে হবে। জগন্নাথ চ্যাটার্জি সরিয়ে দাও, এদেরকে রাখার দরকার নেই, জাজরিয়া সরিয়ে দাও। এরা কি করছে? পার্টির পয়সা খাচ্ছে, পরিষ্কার কথা। কাজের কাজ কিছু নেই, মাঠে নেমে কোনো কাজ নেই। অমিতাভ চক্রবর্তী মাঠে নেমে কোনো কাজ নেই, দলবাজি, বিভিন্ন জায়গায় গ্রুপ তৈরি করে রেখে দিয়েছে। এবার আসি এই যে ইয়েতে, সেইখানে কিন্তু শুভেন্দুবাবুর যে কথাটা, যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এটা আর চলবে না ইন দ্য সেন্স বাংলার ক্ষেত্রেই উনি বলেছেন, হয়তো বলেছেন, আমার মনে হয়, যা আমি শুনিনি সেটা, কিন্তু উনি যেটা বলেছেন যে জো হামারে সাথ হ্যায় হাম উনকে সাথ হ্যায়, এই কথাটাই কেটেছেন রাজ্যের সাধারণ সম্পাদক সুকান্ত মজুমদার বলেছেন এটা আমাদের দলের কথা না, কিন্তু যে বলেছেন এটা তার নিজস্ব ব্যাপার। সাপোর্ট করেননি ইন দ্য সেন্স, যেহেতু এটা বিজেপির একটা ঘোষিত একটা নীতির মধ্যে পড়ে, মানে ঘোষিত একটা স্লোগানের মধ্যে পড়ে। কিন্তু পাশাপাশিভাবে লক্ষ্য করে দেখুন, শুভেন্দু অধিকারীর এই যে হাম জো হামারে সাথ হ্যায় হাম উনকে সাথ হ্যায়, এটার কিন্তু বিরোধিতাও সেন্ট্রাল থেকে আসেনি, যে তাকে শোকজ করা হয়নি, তার এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে তুমি কেন ভাই আমাদের নীতির বাইরে গিয়ে কাজ করছো, আমাদের যে নীতি সেই নীতির বাইরে গিয়ে কথা বলছো। তো সুতরাং সেন্ট্রাল কমিটিকেও কিন্তু ভাবিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী এটা, যে জো হামারা সাথ হ্যায় হাম উনকে সাথ হ্যায়। আজকে উত্তরপ্রদেশেও তাই হয়েছে, উত্তরপ্রদেশেও সেম ঘটনা।
ওই কংগ্রেস কিছু টাকা পয়সার লোভ দেখিয়ে ভোট নিয়ে ওই সমাজবাদী পার্টিকে এগিয়ে দিয়েছে, ওদের যেহেতু অ্যালায়েন্স ছিল, যার ফলে আপকি বার 400 পার হয়নি। মোদি গভর্নমেন্ট নিজেও মোদি মানে বিজেপি আর কি নিজেও সংখ্যাগরিষ্ঠতা হতে পারেনি অল্প কিছু সিটের জন্য। তো এইসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বিজেপিকে এই জায়গাটায় কিন্তু ধরতে হবে এবং আমূল পরিবর্তন করতে হবে, রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত পরিবর্তন করতে হবে। আমি নাম করে করে বলে দিব কাদের কাদের পরিবর্তন, কারা কারা টিএমসির সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। এটা আমার কথা না, আমার কথা না। সোশ্যাল মিডিয়া খুললেই যারা বিজেপির সঙ্গে একচ্ছত্রভাবে জড়িত আছে তারাও এই একই কথাগুলি বলছে, যেটা আমি আজ থেকে 1.5 মাস আগে বলেছিলাম। ভোটের রেজাল্ট হতে হতে আমি বলেছিলাম যে কী কী কারণে বিজেপি হেরেছে। বিজেপির মেন কারণ হচ্ছে উচ্চ পদে যারা বসে আছে তারা কিন্তু করাপ্টেড, 500% করাপ্টেড লোক। এদেরকে সরাতে হবে। এরা চায় না বাংলায় বিজেপি আসুক। বাঙালি ভোট দিতে পারবে বিজেপিকে, ভোটটা করাতে হয়। দিলীপ ঘোষ গতকাল বলেছেন যে সংগঠন আছে, আমাদের সৈনিকরা আছেন, কিন্তু ভোটটা করাতে জানে না। কিভাবে ভোট করাতে হয়, এই ভোটটা করাতে হয়। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি একটা বুথের ইয়েতে ছিলাম, এবার তদারকিতে আমি যেহেতু সরকারি চাকরি করি আমি ডাইরেক্ট ইনভলভ হতে পারি না, কিন্তু আমি কিন্তু ভোটটা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটটা করিয়েছি এবং আমার সেই জায়গার সেই বুথ দুটিতে 1041টা ভোটের মধ্যে 730টা ভোট পেয়েছে বিজেপি। স্ট্র্যাটেজি তৈরি করে আগিয়েছি। স্ট্র্যাটেজিটা কিভাবে তৈরি করতে হয়? স্ট্র্যাটেজিটা তৈরি করতে হয় যখন ভোট ডিক্লেয়ার হয়ে গেল, সেই যে এজেন্ট বসানো থেকে শুরু করে, এজেন্ট সিলেকশন থেকে শুরু করে, এজেন্ট বসানো থেকে শুরু করে, রিলিভার থেকে শুরু করে, বাইরে কিভাবে মেনটেন করতে হয় সব মেনটেন করতে হয়। এখানে কিচ্ছু হয় না, কিছু হয়নি। একটা ইনসিডেন্ট ঘটেছিল, 1 ঘন্টা লেগেছে তাদের আসতে। বিএলওদেরকে এবার বুথের সামনে বসিয়ে দিয়ে ক্যাম্পেন করেছে টিএমসি। কেন বিএলওদের কাজ কি ওই বুথের সামনে বসে ওই টিএমসিকে ভোট দেবেন আপনার নাম্বার এই, টিএমসিকে ভোট দেবেন আপনার নাম্বার এই? এটা তো ঠিক না। রাজনৈতিকভাবে এটা ঠিক নয়, অফিসিয়ালি সরকারিভাবে ওটা ঠিক নয়। বিএলওদের কাজ বাড়িতে বাড়িতে গিয়ে নাম্বারটা দিয়ে আসা, ভোটার লিস্ট সিরিয়াল নাম্বারটা দিয়ে আসা। তো যাই হোক, আমার মনে হয়েছে যে বিজেপির কিন্তু সমস্যা এই যে কালকের 21শে জুলাইয়ের যে সভা তৃণমূল কংগ্রেস করেছে, সেটাতে কিন্তু দুটো যে পয়েন্ট আমি বললাম, যে একটা ওরা একদম মানে ভ্রষ্টাচার মুক্ত করতে চাচ্ছে, কারণ বুঝে গেছেন যে শহরাঞ্চলের অবস্থা খুব খারাপ। আর দ্বিতীয়টা হচ্ছে বাঙালি তাস, বাঙালি খেলে তুমি বাইরে থেকে এসে বা নন বেঙ্গলি এসে বাঙালিকে বুঝাবে তা না। তাহলে বিজেপিকে থাকতে গেলে একটা ভালো নেতা তৈরি করতে হবে, আর যে নেতা তৈরি করতে হবে তা এই যে এখন বর্তমানে যে টপ টু বটম যে নেতৃস্থানীয় লোক একদম মানে তৃণমূল স্তর থেকে একদম এই বুথ লেভেল থেকে সরাতে হবে। বুথ লেভেল, শহর কমিটি, জেলা কমিটি থেকে উপরে সবাইকে সরাতে হবে বেছে বেছে। না, তার মধ্যে সবাই তো আর সরে যাওয়ার যোগ্যতা নাই, সব জানে বিরোধিতা করব, বিরোধী রাজনীতি করব, এই নিয়েই বিরোধী বিজেপি আছে। কারণ সব রকম সুযোগ সুবিধা বিরোধিতা করেও পাওয়া যায়। যারা আজকে ওখানে বসে আছে তারা বিরোধিতা করার জন্য বহু পরিমাণ অর্থ পাচ্ছে। এই শাসক দলের কাছ থেকে হয়তো তারা, আমি যতটুকু শুনি, আমার কাছে যতটুকু খবর আসে, এটা আমার কথা নয়, কিন্তু আমি জানি যে এরা বিরোধী দল, প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে হ্যাঁ অমুকের সঙ্গে অমুকের সেট আছে, সে টিএমসি করে, এ বিজেপি করে, কিন্তু ভোটের সময় ইনঅ্যাক্টিভ হয়ে গেল বিজেপির কর্মীরা। কেন? ভালো নেতা কিন্তু বসে গেল, কাজ করলো না, কাজ করতে দেওয়া হলো না, হয় দেওয়া হলো না, নাহলে অন্য কোনো উপঢৌকন পুরস্কারের জন্য সে বসে গেল। দেখলো আমার তো কোনো ব্যাপার নয়, আমি ভোটে দাঁড়াইনি, যে দাঁড়িয়েছে তার ব্যাপার। এরকম লকেট চট্টোপাধ্যায় পর্যন্ত এরকম কমেন্ট করেছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কমেন্ট করেছে। কে কমেন্ট করেনি? দিলীপ ঘোষ তো নিজেই করেছে যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, যে কিভাবে হারালো।
আমাদের মেদিনীপুর থেকে যিনি দাঁড়িয়েছিলেন অগ্নিমিত্রা পল, তিনি কমপ্লেন করেছেন যে আমার কাজ করেনি, ওয়ার্কাররা কাজ করেনি। কেন কাজ করেনি? সিলেকশন ভুল, জায়গা পরিবর্তনে 4টে সিট হেরে গেছে দিলীপ ঘোষের, ওটাতে সে তো আগেও বলেছি। তো সুতরাং টিএমসিকে যদি আটকাতে হয় বিজেপিকে, আমি জানি না আমার কথাগুলি কার কার কানে পৌঁছাবে, কার কার কানে পৌঁছাবে না, তবে ব্যাপক রদবদল প্রয়োজন, ব্যাপক রদবদল প্রয়োজন। এবং ভালো লোক যারা সত্যিকারের দলটাকে ভালোবাসে, সত্যিকারের দলটাকে ভালোবাসে, তারা চায় যে আগামী দিনে বিজেপি আসুক। যদি সেটা না করতে পারে তাহলে এ দলটি, ওই যে তথাগত রায় যেটা বলেছেন যে বিজেপি আর 10 বছর, জানি না উনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন, কিন্তু বলেছেন যে এভাবে চললে আর 10 বছর, 10 বছর পরে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কথাটা হয়তো সত্যিও হতে পারে, বা তারও কম সময়ের মধ্যে চলে যেতে পারে। মোদিজি যদি রিটায়ার নিয়ে নেন হিসাব মতো, তারপরে হয়তো মোদিজি সে হাওয়া থাকবে না, বিজেপি এমনিও হয়তো আস্তে আস্তে বসে যেতে পারে। যাই হোক, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমি চেষ্টা করি আপনাদের মনের কথাগুলি তুলে ধরার। আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের আশাতেই একটু একটু করে বড় হচ্ছে। আপনাদের সাপোর্ট আমার দরকার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।